দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সাকসেস স্টোরি এপিসোড 1-এ। হ্যাঁ, সাকসেস স্টোরিতে আজকে যে ছেলেটি আমাদের সাথে আসছে, ছেলেটি গায়ে গতরে দেখতে বড়, কিন্তু আসলে ছেলেটি জাস্ট এসএসসি পাস করেছে এবং কোনো না কোনো কারণে হয়তো সিলেটের অনেকেই ছেলেটিকে চেনেন। কারণ এই ছেলেটি এবারের এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে প্রথম হয়েছে। তবে আজকে আমরা সিলেট বোর্ডে প্রথম হওয়া নিয়ে কথা বলতে আসিনি, কারণ লেগজিজের এপিসোডগুলো থাকে ইংলিশ ডেভেলপমেন্ট নিয়ে। ছেলেটি কে তাহলে? চলেন আমরা দেখে নিই। সে হচ্ছে দিব্যজ্যোতি গোস্বামী সূর্য। সূর্য, ওয়েলকাম। থ্যাংক ইউ। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সূর্য 2024-এ বাংলাদেশে মিনস 9-10, পজিটিভলি তোমার গ্রুপটা ছিল হ্যাঁ, 9-10 না? 9-10 9-10 গ্রুপে সারা বাংলাদেশে এটা ছিল মনে হয় কি সপ্তাহ জানি নাম ছিল? জাতীয় শিক্ষা সপ্তাহ। জাতীয় শিক্ষা সপ্তাহ। জাতীয় শিক্ষা সপ্তাহের ইংরেজি রচনা প্রতিযোগিতায় সূর্য সারা বাংলাদেশে প্রথম হয়েছিল। আমরা আজকে সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। কিভাবে সে তার ইংলিশটা ডেভেলপ করেছে। আমরা জানি যে সূর্য স্কলারসুমের শাহিদগা ক্যাম্পাসের স্টুডেন্ট। সামহাও আমি তার শিক্ষক। তার ক্লাস 6 থেকে আমি তার সাথে ছিলাম। আমি জানি তার পরিশ্রমটা কতটুকু। আসলে সফল হতে গেলে খুব সহজে হওয়া যায় না, সেটা সূর্যকে দেখে বোঝা যায়। আমরা এখন সূর্যের সাথে আসলে কথা বলতে চাচ্ছি যে সে কিভাবে এতদূর এসেছে। আমি যেটা বলেছি প্রথম সেটা হলো গিয়ে এসএসসিতে সে বোর্ড ফার্স্ট হয়েছে, সেটা আমাদের আজকের বিষয় নয়, কারণ সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অনেক জিনিস রয়েছে। আমরা আসলে আজকে কথা বলবো তার ইংলিশ নিয়ে। সূর্য, তোমার ইংলিশ রচনা প্রতিযোগিতা, দ্যাট মিনস এসে রাইটিং কম্পিটিশনে তোমার প্রিপারেশন কেমন ছিল? মানে তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো বলো তো? কারণ হলো গিয়ে আমাদের যারা দেখবে আজকে তারা অনেকেই হচ্ছে আইএলস পরীক্ষার্থী অথবা কোনো না কোনোভাবে তারা ইংলিশ রিলেটেড। তো ইংলিশ রাইটিং, স্পেশালি এসে রাইটিং, এটা খুব সহজ কাজ না। তো তোমার যে কম্পিটিশনে তুমি পার্টিসিপেট করেছিলে প্রথম থেকে একটু যদি বলো যে আসলে তোমার প্রিপারেশনটা তুমি কিভাবে নিয়েছিলে? এসে রাইটিং আমি ছোটবেলা থেকে রাইটিং আমার পছন্দ ছিল, এবং যখন শুনলাম এরকম একটা প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে তখন প্রিপারেশন নেওয়ার জন্য আমি প্রথমে বিভিন্ন বিষয় সম্পর্কে জানার ট্রাই করতাম। যেমন আমি জানতাম এসেতে যত আমার ইনফরমেশন এনরিচ থাকবে তত আমার এসের মার্কিংটা বেটার হবে। তাই আমি ডিফারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক, যেমন ডিফারেন্ট ওয়ার্স বা ডিফারেন্ট পলিটিক্যাল সিচুয়েশনস, ক্লাইমেট চেঞ্জ বা এরকম টাইপের জিনিসগুলো নিয়ে আমি ঘাটাঘাটি শুরু করি। বিভিন্ন জায়গা থেকে আমি কিছু স্ট্যাটিস্টিক্সও নোট করেছিলাম, এবং সেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমি আমার লেখাগুলো সাজিয়েছিলাম। কিন্তু ওই প্রতিযোগিতাগুলো যে যে টপিকগুলো দেওয়া হয় ওইগুলো আসলে আগে থেকে কেউ জানে না। এগুলো লাইক আমাদেরকে ওইখানে যাওয়া হয়, সাথে সাথে দেওয়া হয়, এবং হাফ অ্যান আওয়ার টাইম দেওয়া হয় লেখার জন্য। তাই খুব একটা ওইখানে যে চিন্তা করে লিখবো এরকম খুব একটা সময় থাকে না। তাই আগে থেকে ভালো করে মানে র্যান্ডম টপিক্সের উপর প্রিপারেশন নিয়ে যেতাম, এবং ডিফারেন্ট সুন্দর সুন্দর ওয়ার্ডসগুলো পিক আপ করতাম। যেমন আমার চ্যাট জিপিটি অনেক হেল্প করতো। আমি তাকে বলতাম আমি এরকম একটা এসে লিখতে চাই, আমাকে কিছু কিওয়ার্ড দাও যে আমি এই সুন্দর ওয়ার্ডসগুলো ইউজ করতে পারি। সে আমাকে সুন্দর ওয়ার্ডসগুলো দিত, আমি এগুলো নোট করতাম। সব তো আর মনে থাকতো না, যেগুলো মনে থাকতো ওইগুলো জায়গা মতো ইউজ করার ট্রাই করতাম, এবং এটাই অনেক হেল্প করতো আমাকে। ওকে, আমি এখানে একটা কথা বলে নিচ্ছি দর্শক, তাহলে একটা চমৎকার একটা ইস্যু এসেছে যে সূর্য যখন কোনো কম্পিটিশনে যায় বা যেত তখন সে চ্যাট জিপিটিকে বলতো যে আমি এই টপিকের উপর একটা এসে লিখতে চাই, আমাকে কিছু ক্লু দাও বা কিউজ দাও বা কিছু ভোকাবুলারি দাও। তাহলে চ্যাট জিপিটি তাকে চমৎকার চমৎকার কিছু ভোকাবুলারিজ দিত। খেয়াল করে দেখুন, আপনারা যদি তাহলে এরকম কোনো কিছুতে যেতে চান তাহলে অবশ্যই ওই চ্যাট জিপিটির মাধ্যমে কিছু ভোকাবুলারি স্টোর করে নিতে পারেন, যেটা কিন্তু আসলে ইংলিশে ভালো স্কোর করার জন্য একটা প্রধান উপাদান। আমরা সূর্যের কাছ থেকে একটা জিনিস জানবো। সেই জিনিসটা জানার আগে একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি। এক্সামে স্পেশালি রাইটিংয়ে ভালো করতে গেলে কিন্তু শুধুমাত্র যদি আপনি খুব ভালো ইংলিশ জানেন তাহলে ভালো করতে পারবেন তা না। এক্সাম স্ট্রেস বলে একটা বিষয় আছে। মানে আপনাকে ২ টা স্কিল থাকতে হবে। একটা হচ্ছে সাবজেক্টের উপরে দক্ষতা, আর একটা হচ্ছে এক্সাম স্কিল। তো এক্সাম স্কিল কি জিনিস সেটা আপনাদেরকে সূর্যের মাধ্যমে একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি।
সূর্য যখন ডিভিশনাল রাউন্ডে যায়, সেটা হয়েছিল উইমেন্স কলেজে মনে হয় না হ্যাঁ, সূর্য? উইমেন্স কলেজ। উমেন্স কলেজে। তো কি হলো, আমি সাথে গিয়েছিলাম ওর। আমি নিচে দাঁড়ানো ছিলাম। তো হঠাৎ দেখি যে পরীক্ষার হল থেকে সূর্য বেরিয়ে আসছে। কি হলো? যে স্যার আমার নাম তো লিস্টে নেই। তাই তো ঘটেছিল? হ্যাঁ, ওকে। তো ভাগ্য ভালো যে ওইখানে জাজ ছিলেন স্বনামধন্য ২ জন ব্যক্তি। একজন হচ্ছে আমার ডিরেক্ট শিক্ষক ভুবনজয় আচার্যি স্যার। আর আরেকজন ছিল সিলেটের বিখ্যাত একজন শিক্ষক। আ উনি হচ্ছেন পার্থসারথী নাগ স্যার। তো উনাদের সাথে যেহেতু আমার আগে থেকে পরিচয় ছিল, আমি বললাম যে, "স্যার, এটা তো হতেই পারে না। ও তো ডিস্ট্রিক্ট লেভেলে ফার্স্ট হয়ে আসছে। এখন তো ওর নামই থাকবে।" তো উনারা বললেন, "আচ্ছা ঠিক আছে, ও আগে পরীক্ষা দিক।" তো এইরকম করতে পরীক্ষাটা মনে হয় ১ ঘন্টার ছিল। নাকি ৪০ না, মিনিটসের ছিল? 30 মিনিটস। 30 মিনিটসের 30 ছিল। মিনিটস তবে আমার যতটুকু মনে আছে ৫-১০ মিনিট টাইম চলে চলে গেছে। গিয়েছে। চলে গিয়েছিল। তো খেয়াল করে দেখুন ৫-১০ মিনিট টাইম চলে গিয়েছে। তো চলে যাবার পরে একটা পরীক্ষার্থী হলে ঢুকে কতটুকু স্ট্রেস নিয়ে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করে। তো এতটুকু স্ট্রেসের মধ্যে ও যখন পরীক্ষা শেষ করে বের হলো, তখন আমি জিজ্ঞেস করলাম, "কেমন হয়েছে?" বলছে যে, "স্যার, মোটামুটি ভালো হয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না।" দেখা গেল সে ডিভিশনাল রাউন্ডেও ফার্স্ট হয়েছিল ওই এসে রাইটিং কম্পিটিশনে। তো এখানে চিন্তা করেন, শুধু সাবজেক্ট নলেজ থাকলেই যে ভালো রেজাল্ট করা সম্ভব তা কিন্তু না। আপনাকে এক্সাম স্কিল থাকতে হবে। ওই সময়ের স্ট্রেসটা নিয়ে যারা তার সাথের যারা ছিল তারা কিন্তু ৩০ মিনিট লিখেছে। আর ও লিখেছে হচ্ছে হয়তো 15 মিনিটস অথবা 20 মিনিটস, কিন্তু আবার ফার্স্ট হয়ে গিয়েছে। তার মানে ওর সাথে কিন্তু এক্সাম স্কিলটা ছিল। মানে ওই লেভেলের স্ট্রেস নেওয়ার ক্যাপাবিলিটিস কিন্তু ছিল। তার মানে আপনি শুধু ইংলিশ ইমপ্রুভ করে ফেললেই যে একটা পরীক্ষায় লাইক আইএলটিএস এক্সাম বা অন্য কোনো এক্সামে ভালো রেজাল্ট করে ফেলবেন তা কিন্তু না। আপনার সেই লেভেলটা থাকতে হবে। সূর্য, আমি জানি না যে তুমি ওই সময় কিভাবে স্ট্রেস ম্যানেজ করেছিলা? কি আহ, হয়েছিল আসলে তোমার? আমি জাস্ট জানতাম আমার ৫-১০ মিনিট চলে গিয়েছে। এখন যা হওয়ার হবে। আমি আমার লেখা শুরু করলাম। বাট এটা জানতাম যে যেরকম প্ল্যান করে লেখার জন্য আসছিলাম ওইরকমই লিখবো। এবং স্কুলের এক্সামেও মাঝে মধ্যে আমার এরকম হইতো যে সময়ে লিখতে পারতাম না, স্পেশালি বাংলার ক্ষেত্রে। সো ওইখানে যে স্ট্রেসটা হইতো ওইটার সাথে আমি অ্যাডজাস্ট হয়ে গেছিলাম। সো স্ট্রেস অলমোস্ট লাইক অ্যাডজাস্ট হয়ে যাইত আমার সবসময়। ওকে। এটা একটা গুড পয়েন্ট। আপনাদেরকে স্ট্রেস অ্যাডজাস্ট করা শিখতে হবে। এর জ্বলজ্বন্ত প্রমাণ হচ্ছে আমাদের সূর্য। একটা জিনিস বলে রাখি যে এবার এসএসসি এক্সামে সূর্য কিন্তু অনেকগুলা সাবজেক্টে 100 এ 100 পেয়েছে। এটা কিন্তু আসলে ছোটখাটো বিষয় না, অনেক বড় ইস্যু। আচ্ছা যাই হোক, ওইটা আমাদের আজকের বিষয় না। এখন সূর্য, অনেকেই কিন্তু তোমাকে দেখবে আজকে। ভিডিওটা অনেক জায়গায় যাবে। তো ইংলিশ ইমপ্রুভ করার জন্যে তুমি যদি কিছু সাজেশন দাও। কারণ সূর্য কিন্তু 95% প্লাস মার্কস পেয়েছে, সেটা হচ্ছে এসএসসিতে। তো 95% মার্কস, আমি একজন এক্সামিনার সিলেট এডুকেশন বোর্ডের। আমি জানি আসলে 97%, সরি 97%, 97.46% মার্কস। তো আমি একজন এক্সামিনার হিসেবে জানি, রিসেন্টলি আমি এইচএসসির খাতা চেক করেছি। তো 97.4 ইংলিশে মার্কস পাওয়াটা কিন্তু সহজ না। কারণ হচ্ছে রাইটিং পার্টে অনেক কিছু লিখতে হয় না। এক্সামিনাররা, আমরা শুধু শুনি যে বেশি মার্কস দেয় না, এক্সামিনাররা এত বেশি মার্কস দেয় না। মানে 80, 85 এরকম ঠিক আছে। এরপরে এক্সামিনাররা মার্কস দিতে খুব হিসাব করে। তার মানে হচ্ছে গিয়ে কি কোনো জায়গায় কাটার অপশন ছিল না। তো আমি যেটা ওকে জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হলো যে তোমার ওই ইংলিশ ডেভেলপ করতে যেয়ে তুমি আসলে মানে কি করেছো? মানে কি করে ইংলিশটা তোমার এই ডেভেলপমেন্টে এসেছে? ডেভেলপ করার ক্ষেত্রে আমি ক্লাস 3 তে থাকতে আমি দেখতাম স্টার মুভিস একটা মুভি ওকে। 'টাইটানিক'। আমার খুবই ফেভারিট মুভি ছিল এটা। স্টার মুভিজ। এবং ওকে। ওইখানে মুভিটা দেখার পর অনেক ভালো লেগেছিল এবং তারপর কি করলাম, নিজের মেমোরিতে যতটুকু মনে আছে ওই মুভির পুরো স্টোরিটা নিজে, নিজে লেখা শুরু ওয়াও, করছিলাম। দ্যাটস গ্রেট। ওই সময় গ্রামারটা আমার খুব একটা ঠিক ছিল না। ওকে, স্পেলিং অনেক ভুল হইতো। ওকে, বাট লিখার পর একটা স্যাটিসফ্যাকশন আসতো যে আমি পুরো স্টোরিটা লিখতে পারছি এবং দ্য স্টোরি মেক সেন্স। ওকে, এবং এরকম আরো ২-১ টা মুভির স্টোরি এরকম লিখতাম এবং এরকম লিখতে খুব মজা লাগতো দেখতাম। পরে ওকে। নিজে, নিজে স্টোরি বানানো শুরু করতাম। হুম, হুম। ডিফারেন্ট টাইপস অফ স্টোরি এবং ওইগুলা লিখার পরেও খুবই মজা লাগতো। এবং ইভেনচুয়ালি ডিসকভার করলাম যে আমার বন্ধুরা দেখতাম ইউটিউব দেখতো, আচ্ছা, গুগলে ডিফারেন্ট ওকে, আর্টিকেলস সার্চ করে পড়তো। ওকে, ওইগুলো তখন শুরু করলাম ক্লাস 5-6 এর দিকে এবং দেখলাম যে অনেক ভালো রিসোর্স আমার সামনে আছে শেখার জন্য। ওকে, তো তখন কি করতাম, একাডেমিক টেক্সট বুক যে আমি ইংলিশ পড়তাম, ওইখানে
টেক্সট বুকে ডিফারেন্ট ওয়ার্ডস থাকে যেগুলো মিনিং জানতাম না, ওকে ওইগুলা খুব একটা নোট করেও পড়তাম না, বাট আমি যে ওয়ার্ডটা পারতাম না ওই প্যাসেজের মধ্যে ওয়ার্ডটার মিনিংটা মার্ক করতাম। ওকে সো ওইটা প্রথম দিন পড়তাম, দেন 1 মাস পরে ওই টপিকটা যখন আবার পড়তাম তখন চেক করতাম ওই ওয়ার্ডটার মিনিংটা আমার মনে আছে কিনা। ওকে দেখতাম ওইটা খুবই আমাকে হেল্প করতো ওয়ার্ডগুলার মিনিং মনে রাখার জন্য। ওকে এবং আরেকটা লিডিং রোল প্লে করছে ডিফারেন্ট টাইপস অফ সোশ্যাল মিডিয়া। ওকে এখানে ডিফারেন্ট ফরেন কন্টেন্ট ক্রিয়েটরসরা যে ভিডিওগুলো বানাইতো, ওকে প্রথম দেখতাম তাদের অ্যাকসেন্টগুলো আমি বুঝতাম না, আচ্ছা বাট ইভেনচুয়ালি যত ভিডিও দেখতে থাকলাম দেখলাম আস্তে আস্তে আমার ওয়ার্ডগুলো বোধগম্য হচ্ছে, এবং ইভেনচুয়ালি তাদের অ্যাকসেন্ট বা তাদের ভোকাবুলারি ডিফারেন্ট ওয়ার্ডস আমি পিক আপ করা শুরু করছি। ইভেনচুয়ালি এটা আমার অনেকে হেল্প করছে। তুমি কি স্টোরি বুকস বা নিউজ পেপার এরকম কিছু? নিউজ পেপার আমি পড়তাম না খুব একটা, বাট আমি অনলাইনে বিভিন্ন ইংলিশ আর্টিকেলস পড়তাম, ওকে That's great. সায়েন্স ফিকশন বা সায়েন্স রিলেটেড জিনিসপাতিগুলো, এবং ওইগুলোতেও দেখতাম খুব সুন্দর সুন্দর ওয়ার্ডস ইউজ করতো, পড়তে ভালো লাগতো এবং ওইটা খুব হেল্প করতো। আমি তোমারে বলি এবার, তোমার এসে রাইটিং কম্পিটিশনের মানে উপজেলা পর্যায়ে আমি ছিলাম তোমার জাজ। সো খুব কেয়ারফুলি আমি তোমার খাতা দেখেছিলাম যে আমার স্টুডেন্ট আবার না আমি পার্শিয়ালিটি করে ফেলি, কিন্তু এক্স্যাক্টলি তোমার সেন্টেন্স কনস্ট্রাকশনস ভোকাবুলারিজ অনেক রিচ ছিল, যার ফলে আসলে তোমাকে ফার্স্ট না দিয়ে আমার কিছু করার ছিল না। হয়তো তখন অনেকেই মনে মনে আপসেট ছিল যে আমার স্টুডেন্ট এই জন্য আমি ফার্স্ট দিয়ে দিয়েছি, কিন্তু যখন তুমি ডিভিশনাল ডিস্ট্রিক্ট লেভেলে ডিভিশনাল রাউন্ডে এবং যখন তুমি ফাইনালি ফার্স্ট হলো তখন আর কোনো কনফিউশন ছিল না যে আসলে ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ সূর্য আজকে আমাদের এখানে আসার জন্য এবং তোমার এই চমৎকার কথাগুলো শোনানোর জন্য। আমাদের অডিয়েন্স যারা তোমার এটা দেখবে অবশ্যই তারা কয়েকটা জিনিস জানবে, যেটা হচ্ছে ইংলিশ ডেভেলপ করতে গেলে আসলে তোমরা যারা ছোট, যারা এখন 7-8-এ পড়ছো অথবা মনে করো যে এসএসসিতেও আছো, তোমরা যদি মনে করো ফিউচারে এই ধরনের কোনো কম্পিটিশন আইএলস বা এই ধরনের কোনো রাইটিংয়ে জয়েন করবে, এখন থেকে আসলে সূর্য যেভাবে প্রিপারেশন নিয়ে নিয়ে আসছে, মুভি দেখা, স্টোরি বুকস পড়া, নিউজ আর্টিকেল পড়া, এগুলো যদি পড়ে পড়ে তোমরা না যাও তাহলে কিন্তু বড় কিছু করা কোনোভাবেই সম্ভব নয়। যদি মনে করো যে হঠাৎ করে 2-3 মাসে একটা এই সেই কোর্স করে খুব ভালো কিছু একটা করে ফেলবা, এটা একেবারেই সম্ভব নয়। ধন্যবাদ সবাইকে এবং সূর্যকেও অসংখ্য ধন্যবাদ।